কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক, আগানগর উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। আজ আমি তোমাদের অধ্যায় 2 এর সেট এবং ফাংশন এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো। এই প্রকারের সৃজনশীল সাধারণত আমাদের কি পরীক্ষায় থাকে, খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল। তোমরা দেখো, দেওয়া আছে a সমান 4 5 6 7, b সমান 0 1 2 3 এবং r সমান সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to a, y belongs to a এবং y সমান x plus y, y সমান কি x plus y। তাহলে ক নম্বরে আছে, দেখাও যে a ও b সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট। নিঃছেদ সেট কাকে বলে? যে সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকবে না। দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, সাধারণ কোনো উপাদান না থাকে, তাহলে সেট দ্বয় কি হবে? পরস্পর কি হবে? নিঃছেদ সেট হবে। দেখো এখানে a সমান 4 5 6 7, b সমান 0 1 2 3, এর মধ্যে কমন কোনো উপাদান নাই, সাধারণ কোনো উপাদান নাই, এই কারণে এরা পরস্পর কি নিঃছেদ সেট। তাহলে ক নম্বরের সমাধান আমরা করাবো এইভাবে। দেওয়া আছে a সমান 4 5 6 7, b সমান কত? 0 1 2 3। এ সেটেও সাইডে উপাদান আছে, বি সেটেও সাইডে উপাদান আছে। তাহলে অতএব সেট দ্বয় নিঃছেদ হবে যদি এদের এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হয়? ফাঁকা সেট হয়। সেট দ্বয় যদি ফাঁকা সেট হয় তাহলে কি হবে? পরস্পর কি হবে? নিঃছেদ সেট হবে। অতএব এ ইন্টারসেকশন বি এর মান 4 5 6 7 ইন্টারসেকশন বি এর মান 0 1 2 3। এর মধ্যে দেখো কোনটাই কমন নাই। 4 আছে 4 নাই, 5 আছে 5 নাই, 0 আছে 0 নাই, 6 আছে 6 নাই, 7 নাই 5 নাই। তার মানে কোন উপাদানই এদের মধ্যে নাই, কমন নাই, সাধারণ কোনো উপাদান নাই। এই কারণে এরা পরস্পর কি নিঃছেদ সেট। এটারে আমরা কি করব? ফাঁকা সেট ওরি দিয়া প্রকাশ করব। যেহেতু এ ইন্টারসেকশন বি সমান কত? ফাঁকা, অতএব এ ও বি কি লিখবো? এ ও বি সেট দ্বয় পরস্পর কি নিঃছেদ সেট। নিঃছেদ সেট এটাই কি হলো? দেখানো হলো। দেখাইতে বলছে, এই কারণে আমরা লিখলাম কি? দেখানো হলো। এটাই আমাদের অঙ্কটা ক নাম্বারের সমাধান হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। নিঃছেদ সেট কাকে বলে? দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেট দ্বয় পরস্পর কি সেট? নিঃছেদ সেট। খ নাম্বার দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, পি ও বি নির্ণয় করে। তাহলে খ নাম্বার সমাধান আমরা লিখব কি? যে খ নাম্বার দেওয়া আছে বি থেকে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। দেওয়া আছে বি সমান 0 1 2 3, এটা আমাদের কি? বি এর মান। পি মানে কি? পাওয়ার সেট, শক্তি সেট। পি মানে কি? শক্তি সেট। অতএব আমরা লিখব যে পাওয়ার অফ বি ইকুয়াল টু, আমরা বি একটা সেট, আমরা সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেটের দিয়া প্রকাশ করি এবং সেটের উপাদানগুলো আলাদা করে বোঝানোর জন্য কমা ব্যবহার করি। আবার বি সেটকে পাওয়ার সেট, শক্তি সেটে কি করতে হবে? রূপান্তর করতে হবে।
এই কারণে আমরা কি করব, একটা প্রথমে কি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফাঁকা সেট, যে কোনো সেটের কি উপসেট, এখান থেকে যতগুলো উপসেট হবে তারে যদি আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া প্রকাশ করে দিই তাহলে কি হয়ে গেল, পাওয়ার সেট হয়ে গেল, শক্তি সেট হলো। আমাদের প্রথমে লিখবো কি ফাঁকা, ফাঁকা যে কোনো সেটের কি উপসেট, উপাদানগুলো একটা একটা করে নিব, চারটা আছে, চারটা উপাদান নিব, 0 1 2 3, তাহলে এগুলো আমরা কি করব, আলাদা করে বুঝে দেব। তাহলে একটা করে উপাদান নিতেছি, ফাঁকা 0 1 2 3 একটা করে নিতেছি, পরে আবার নিব কয়টা করে, দুইটা করে উপাদান। দেখো 0 দিয়া 0 1 0 2 0 3, অনুরূপ ভাবে 1 2 1 3 2 3, তাহলে লিখবো দুইটা করে উপাদান নিব, একটা ফাঁকা সেট নিয়েছি, একটা করে উপাদান নিয়েছি, এরপরে কি দুইটা করে উপাদান, দুইটা করে উপাদান 0 দিয়ে করব 0 1, আবার 0 দিয়া 0 2 0 3 নিলাম, 0 কাজ শেষ, আবার 1 দেয়া, 1 দিয়ে নিব 1 2 1 3 1 2 1 3, আবার কাজ শেষ, 1 এর কাজ শেষ, 2 দিয়া 2 3। এখন আমাদের কি হইলো, দুইটা করে উপাদান শেষ, এখন নিব কি তিনটা করে উপাদান। দেখো তিনটা করে উপাদান কিভাবে নিব, প্রথমে কি এই 3 বাদে কি 0 1 2, তারপরে কি 2 বাদে 0 1 3, তারপরে 1 বাদে 0 2 3, তারপরে 0 বাদে 1 2 3। তাহলে আমরা কি করব, তিনটা করে উপাদান নিব। এখন কয়টা করে উপাদান নিব, তিনটা করে। যদি আমরা কি করি 3 বাদ দেই, দেখো 3 বাদ দিলে কি থাকে, শুধু 3 বাদ দিলে কি থাকে 0 1 2, লিখবো 0 1 2, আবার কি করব 2 বাদ দিব, 2 যদি বাদ দেই, দেখো 2 বাদ দিলে কি থাকে আমাদের, 2 বাদ দিলে কত থাকে 0 1 3, 2 বাদ দিলে লিখবো কি 0 0 1 3। এখন 2 আবার কি করব 1 বাদ দিব, 1 বাদ দিলে দেখো কি থাকে, 1 বাদ দিলে কি থাকে, 1 বাদ দিব, তখন কি থাকবো 0 2 3, তখন 1 লিখলাম, আবার কি করব 0 বাদ দিব, 0 বাদ দিলে দেখো কি থাকে, 0 বাদ দিলে থাকে আমাদের 1 2 3। আবার এটা নিজেও একটা কি নিজের কে উপসেট, নিজেও একটা নিজের কে উপসেট, নিজেও নিজের একটা কি উপসেট। তাহলে লিখলাম 0 1 2 3, পরে আবার একটা কি সেকেন্ড। তাহলে আমাদের বি সেটকে আমরা কি করলাম, শক্তি সেটে প্রকাশ করে দিলাম। বি সেটকে কি করছে, শক্তি সেটে প্রকাশ করে দিছি। দেখুন এখন পিবি এর উপাদান সংখ্যা দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। এখন গণনা করে দেখলাম যে পিবি এর উপাদান সংখ্যা, পিবি এর উপাদান সংখ্যা কত, 16। পিবি এর উপাদান সংখ্যা আমাদের কত, 16। এখন আবার দেওয়া আছে যে দেখাও যে পিবি নির্ণয় করলাম, তারপর পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে সমর্থন করে। আমরা এটারে লিখতে পারি কি 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে কত 16। আমরা এটাও লিখতে পারি 16 সমান কত 2 এর পাওয়ার 4। অতএব আবার বলতেছে যে কি n বি এর উপাদান সংখ্যা, তাহলে বি এর উপাদান সংখ্যা লিখবো কি বি এর উপাদান
সংখ্যা, বি এর উপাদান সংখ্যা n সমান কত? n সমান দেখো বির মধ্যে কয়টা সংখ্যা আছে? 4টা। 0 1 2 3, এখানে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে, এই কারণে n মানে কি? নাম্বার অফ বি সেটের উপাদান সংখ্যা। অতএব উপসেটের সূত্র হলো গিয়ে 2 টু দি পাওয়ার n সমান 2 এর পাওয়ার কত? 4। 2 এর পাওয়ার 4 মানে কত? 16। দেখো 16 সমান 2 এর পাওয়ার 4, আর 2 এর পাওয়ার 4 সমান কত? 16। 16 সমান 2 এর পাওয়ার 4। তাহলে দুইটা আমাদের কি আছে? সমান আসছে। দুইটা কি আসছে? সমান আসছে। অতএব আমরা বলতে পারি যে অতএব পিবি এর উপাদান সংখ্যা, পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে, সমর্থন করে। এটাই আমাদের কি হলো? দেখাতে বলছে, যেহেতু আমরা দেখাবো। এখানে লিখবো কি? শুড অথবা দেখানো হলো, দেখানো হলো, এটা দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন দেখো ঘ নাম্বারে বলতেছি আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমরা কি করব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আর এর সমান কত দেওয়া আছে? আর সমান দেখো দেওয়া আছে আর সমান x, y such that x belongs to a, y belongs to a এবং y equal to কত? x plus 1, y equal to x plus 1। তাহলে আর সেটটিকে তালিকা পদ্ধতিতে কি করতে বলছে? প্রকাশ করতে বলছে। তাহলে আর সেটটিকে আমরা কি করব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো সমাধান, ঘ নাম্বার সমাধান দেওয়া আছে, এ, এই যে এ আছে, এখানে এ আছে, এর মানটা আমরা কি করব? লিখব। দেওয়া আছে এ সমান 4 5 6 7, আর সমান দেওয়া আছে x, y such that x belongs to a, x belongs to কে? a। তাহলে লিখব x belongs to a, y belongs to a এবং শর্ত দেওয়া আছে y equal to কত? x plus 1। x y এগুলা কি? ক্রমজোড়। x টা a এর উপাদান, y টাও কি? a এর উপাদান। x ও a এর উপাদান, y ও কি? a এর উপাদান। আর y equal to x plus 1, y equal to কে? x plus 1। এটা আমার শর্ত দেওয়া আছে যে y এর মানটা s এর মানের চাইতে কত বেশি? 1 বেশি। এর শর্ত হলো কি? y এর মান কি হবে? x এর যত মান হবে তার চাইতে 1 বেশি। x এর মান যত হবে y এর মান তার চাইতে কি? 1 বেশি, 1 বেশি। তাহলে আমরা লিখব কি? আর এর বর্ণিত শর্ত হতে পাই। আর এর বর্ণিত শর্ত কি? যে y equal to x plus 1, y equal to কত? x plus 1। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। খ নাম্বার এবং গ নাম্বার অঙ্ক দুইটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে। তাহলে আমরা লিখলাম আর এর বর্ণিত শর্ত হতে পাই y equal to x plus 1। এখন লিখবো কি? প্রত্যেক x belongs to, প্রত্যেক ক্ষেত্রে x এর মানটা এখানে প্রথম যেটা থাকবো তার প্রেক্ষিতে হবে, যে লিখবো প্রত্যেক x belongs to a এর জন্য এই যে y equal to কত? x plus 1 সমীকরণের মানগুলো নির্ণয় করি। তাহলে প্রত্যেক x belongs to a এর জন্য y equal to x plus 1 সমীকরণের মানগুলো নির্ণয় করি। এরকম করে আমরা একটা কি করব? ছক আঁকাবো। ছক আঁকানোর ফলে দেখো কি হয়। লিখলাম
এক্স মান আছে আমাদের চারটা, 1 2 3 4, উপরের গুলা এক্স, নিচের গুলা ওয়াই। এক্স এর মান দেওয়া আছে এই যে এটাই, এক্স বিলংস টু এ 4 5 6 7। আমাদের বলতেছে কি ওয়াই এর মানটা, তখন এক্স এর মান 4 5 6 7। এক্স এর মান যখন দেখো সমীকরণ আছে কি ওয়াই ইকুয়াল টু কত, এক্স প্লাস 1। এক্স এর মান প্রথমে কত বসাবো 4, এক্স এর মান যদি 4 বসাই 1 যোগ করলে কত হবে 5। এক্স এর মান যখন 4 বসাইলাম, ওয়াই এর মান তখন কত 5। এক্স এর মান যখন আমরা কি বসাবো 5 বসাবো, ওয়াই এর মান তখন কত হবে 6। যখন 5 বসাইলাম ওয়াই এর মান কত 6। এক্স এর মান যখন কি বসাবো 6 বসাবো, এক্স এর পরিবর্তে 6, ওয়াই এর মান কত হবে 6 আর 1 এ কি কত 7 বসাইলাম 7, আর 7 যখন বসাবো তখন ওয়াই এর মান কত হবে 8। তার মানে কি দেখো এক্স এর চাইতে ওয়াই এর মান কত বেশি, 1 বেশি। প্রত্যেকটা ক্ষেত্রে 4 ছিল 5, 5 ছিল 6, 6 ছিল 7, 7 ছিল 8। তার মানে এক্স এর মানটা ওয়াই এর মানের চাইতে 1 কম, আর ওয়াই এর মানটা এক্স এর মানের চাইতে 1 বেশি, 1 বেশি। এখন আমরা দেখব যে যেগুলো উপাদান এই যে 5 5 আছে, 6 6 আছে, 7 7 আছে, কি নাই আমাদের 8, 8টা কি এক্স এর মধ্যে নাই। কারণ আমাদের কি এই এর মধ্যে এক্স এর উপাদান এর মধ্যেও আছে, এক্স এর উপাদান কি ওয়াই এর উপাদান এর মধ্যেও আছে। এক্স এর উপাদান এর মধ্যে আছে, ওয়াই এর উপাদান কে এর মধ্যে আছে। তাহলে এর মধ্যে ওয়াই আছে কিন্তু এক্স এর মধ্যে কি নাই 8 নাই, 8 নাই। এক্স এর মানের মধ্যে কি নাই 8 নাই। দেখো উপরে 5 4 5 6 7 শুধু কি নাই 8 নাই। তাহলে এই 8টা কার উপাদান নয়, এর উপাদান নয়। যেহেতু 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 8 does not belong to কত এ, যেহেতু 8টা এর উপাদান নয়, 8 এর উপাদান নয়, 8 কি নয় এর উপাদান নয়। সুতরাং 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 কি এই যে এই ক্রমজোড়টা 7 8 does not belong to কত আর, এটা কি হবে না আর এর উপাদান হবে না। 8 এর উপাদান নয়, এই কারণে 7 8 একটা ক্রমজোড়। এই যে এক্স ওয়াই মানে কি প্রথম গুলা এক্স এর মান, দ্বিতীয় গুলা কি ওয়াই এর মান। তাহলে আমাদের 7 8 কি হবে না, এই আর এর সদস্য হবে না, আর এর সদস্য না। তাহলে 7 8 বাদে বাকি যেগুলো আছে ওগুলো আমাদের কি আর এর সদস্য। অতএব আর ইকুয়াল টু আর 4 5 5 6 5 6 6 7। অতএব আমাদের চাইছে কি চেয়েছে ডোমেন বের করা। ডোমেন আমরা জানি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলা কি ডোমেন, দ্বিতীয় উপাদানগুলা কি রেঞ্জ। তার মানে এক্স এর মানগুলা আমাদের কি ডোমেন আর ওয়াই এর মানগুলা আমাদের কি রেঞ্জ। এটা আমরা কি জানি, এক্স এর মানগুলাকে বলা হয় ডোমেন, ওয়াই এর মানগুলাকে বলা হয় কি রেঞ্জ। অতএব ডোমেন ডোমেন আর সমান কত হবে 4 5 6 4 5 6। এই অঙ্ক দিয়ে আমাদের রেঞ্জও চায়, এটাও আমরা কি করতে পারি লিখতে পারি রেঞ্জ আর সমান। যখন আমরা রেঞ্জ দেব তখন আমাদের লিখতে হবে রেঞ্জ আর সমান 5 6 7 5 6 7। কারণ এখানে কি 5 6 7 ওয়াই এর মানগুলা কি রেঞ্জ, এক্স এর মানগুলা কি ডোমেন। মনে করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। দেখো এটা কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে আমাদের এখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ। তার মানে কি এক্স এবং ওয়াই প্রত্যেকটা এ এর সদস্য।
এবং সমীকরণ দেওয়া আছে ওয়াই সমান কত এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। আর এক্স কমা ওয়াই এটা কি ক্রমজোর, এটা কিসের ক্রমজোরের সংখ্যা। তাহলে আর এর বর্ণিত সমীকরণ যা আছে তাই প্রত্যেক x বিলংস টু এর জন্য y ইকুয়াল টু x প্লাস 1 সমীকরণের মানগুলো নির্ণয় করলাম, এরকম করে ছক আঁকাইলাম, একটা x একটা y, পরে এই যে এর মানগুলা কি করে বসাই দিলাম, এর মানগুলা বসাই দিয়ে এই সমীকরণ থেকে আমরা কি করব x এর মান বসায় y এর মান পাইছি। x এর মান যখন কত ছিল 4, y এর মান তখন x এর পরিবর্তে 4 বসাইলে 4 আর 1 এ কত 5, 5 বসাইলে 5 আর 1 কত 6, 7 বসাইলে কত হবে 7 আর 1 এ কত 8। তাহলে এইটা মানগুলো আমাদের পাওয়া গেল। শুধু 8টা x এর মধ্যে এর মধ্যে নাই, 8টা কি আমাদের এর মধ্যে নাই, এই কারণে আমাদের 7, 8 এই ক্রমজোড়টা আর এর কি নয় সদস্য নয়। অতএব আর সমান কত বাকি এই 8, 7 ক্রমজোড় বাদে বাকি যে ক্রমজোড় গুলো আছে ওগুলাই আমাদের কি আর এর সদস্য। অতএব ডোমেন প্রথম উপাদানগুলা নিয়ে কি ডোমেন, দ্বিতীয় উপাদানগুলা নিয়ে কি রাজ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।